সমুদ্র উপকূলে বসবাস বরগুনার পাথরঘাটা উপজেলাবাসীর, অথচ এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য হাহাকার করতে হয় উপজেলার পৌরসভা সহ ৮ ইউনিয়নের মানুষকে। সমুদ্রের পানি লবণাক্ত হয়, বৃষ্টি আর পুকুরের পানি তাদের একমাত্র ভরসা। পানি সংগ্রহে মাইলের পর মাইল হাঁটতে হয় গ্রামবাসীকে। একাধিক উন্নয়ন সংস্থা পানির ফিল্টার বসালেও পুকুরে নাব্যতা কমে যাওয়া এবং চাহিদার তুলনায় পুকুর কমে যাওয়ায় সংকট দিন দিনই প্রকট আকার ধারণ করছে। ৩-৪ কিলোমিটার দূরে পানি নিতে গিয়ে সিরিয়াল না পেয়ে খালি হাতে ফিরতে হয় অনেক পরিবারকে। এই একজন লাইন দিয়ে ১০ জন 20 জন 50 জন লাইন দিয়ে বাগে পাই হেঁটে লইয়া দিয়ে যাই। এখন পানি হয়েছে লবণাক্ত, যার কারণে আমরা গোসল করতে পারি না, খাইতে পারতেছি না, পানিতে খুব কষ্ট পাইতেছি। পানির সংকট আছে, পানি কমে গেছে আমাকে পুকুরের পানি সমস্যা তো বিভিন্ন পানি লাইন তো বাড়ি বেড়িতে আছে, তো পানি টান বেশি হচ্ছে। পানির অভাব যে গ্রামে, সে গ্রামে যাই দেখবেন ড্রাম নাই। প্রায় 3 কিলো থেকে আইছি। আমরা যেন নিরাপদ ভালো পানি মানুষের খাওয়াতে পারি এবং দিতে পারি, এইটাই আপনাদের উপরে দাবি। প্রশাসনের লোক থাকতেও কেন আমাদের পুকুর সংস্কার হবে না? কেন আমাদের এই পানি তলানিতে থাকবে? কেন আমরা এই ময়লা আবর্জনা পানি খাবো? জরুরি সংকট সমাধানে গাড়িতে পানি সরবরাহের আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান। ক্রাইসিস তৈরি হয়, ইনশাল্লাহ আমরা উপজেলা পরিষদের মাধ্যমে সাধারণ মানুষকে যাতে নিরাপদ পানি সাপ্লাই দেওয়া যায়, এরকমের আমরা একটা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব। বৃষ্টির পানি সংরক্ষণে একটি প্রকল্প চালু আছে। কাজটি সম্পূর্ণ হলে সংকট অনেকটাই কেটে যাবে বলে জানান এই কর্মকর্তা। উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে একটা প্রকল্প চালু আছে, যার ক্ষেত্রে আমার এখানে প্রায় 3000 রেইন ওয়াটার হারভেস্টিং এর কাজ চলমান আছে। এই কাজটা সম্পন্ন হলে কিছুটা পানির সংকট লাঘব হবে। অতি গুরুত্বপূর্ণ এই সংকট সমাধানে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ।